হোয়াটস আপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, এডব্লিউএম ফ্রি ফায়ারের এমন একটা গান, এটাকে যদি ফ্রি ফায়ারের বেস্ট গানও বলা হয় তাও কিন্তু ভুল হবে না, কারণ এনিমিকে জাস্ট দুইটা শট মারলে কিন্তু গাইস এনিমি ডাইরেক্ট ফিনিশ হয়ে যাবে। এত ভালো গান হওয়ার পরও কিন্তু গাইস অনেকেই এডব্লিউএম ঠিকমতো চালাতে পারেন না। অনেকেরই কিন্তু গাইস সুইচিংটা অনেক বেশি স্লো, আবার অনেকেই কিন্তু গাইস আছেন যারা কিনা এডব্লিউএম দিয়ে ঠিকমতো শটই কানেক্ট করতে পারেন না, মানে অ্যাকুরেসিও খুবই বাজে। বাট গাইস, আপনি যদি আজকের এই ভিডিওটাকে দেখে ফেলেন তাহলে কিন্তু গাইস আপনারা এডব্লিউএম এর কিং হয়ে যাবেন, এটা আমার গ্যারান্টি। কারণ আজকে আমি আপনাদের এই পাঁচটা ইম্পর্টেন্ট টিপস এন্ড ট্রিক্স দিব ফার্স্ট এডব্লিউএম উইথ অ্যাকুরেসির সাথে চালানোর জন্য। আর হ্যাঁ, এই পাঁচটা টিপসের ভিতরে প্রথম তিনটা টিপস তখনই কাজে আসবে যখন আপনারা 4 নাম্বার এবং 5 নাম্বার টিপস দুটো ফলো করবেন। আজকের এই ভিডিওটাকে গাইস আপনারা সম্পূর্ণ একটা মাস্টারপিস বলতে পারেন, কারণ ভিডিওটাকে দেখার পর আপনারা যারা আগে এডব্লিউএম একদমই চালাতে পারতেনও না তারাও কিন্তু গাইস মারাত্মক চালানো শিখে যাবেন। তো বেশি কথা বলবো না, চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। গ্লিচ ফায়ার দেখেন গাইস, গ্লিচ ফায়ার একটা এমন জিনিস, যদি আপনারা গ্লিচ ফায়ার দেওয়া শিখে যান তাহলে কিন্তু গাইস কোনো কথাই নেই, কারণ গ্লিচ ফায়ার করলে কিন্তু গাইস এনিমিরা আপনাকে দেখতেই পারবে না। আপনি কিন্তু গাইস এনিমিদেরকে ঠিকই দেখে কিন্তু গাইস এটা কোনো শট লাগাতে পারবেন, কিন্তু এনিমিরা আপনাকে শট লাগাতে পারবে না, দেখতেই পারবেন না শট কি লাগাবে, যেটা আমি আপনাদের এখন বললাম। তো এখন আমি আপনাদের গ্লিচ ফায়ার করে শিখাবো। তো গ্লিচ ফায়ার করার জন্য আপনারা এক ফার্স্ট কিন্তু গাইস কভার নিতে হবে। হ্যাঁ, যে কোনো একটা কভার কিন্তু গাইস আপনারা নিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু গাইস আমার কভার, তো এই কভার থেকে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন এখন কিন্তু গাইস আমি পিছাবো, মানে আমি কিন্তু গাইস মোটামুটি 2 থেকে 3 মিটার পিছাই কিন্তু গাইস এখন আমি এনিমিকে এম করে মারলাম। দেখেন এনিমি কিন্তু গাইস আমাকে দেখতে পারবে না, কিন্তু আমি কিন্তু গাইস এদিক থেকে এনিমিকে ঠিকই দেখতে পেরে মেরেও দিছি, দেখতে পারলেন। সো এটাকে কিন্তু গাইস বেসিক্যালি গ্লিচ ফায়ার বলা হয়। তো আপনারা যদি গাইস মোটামুটি গ্লিচ ফায়ার করা শিখে যান তাহলে কিন্তু গাইস আপনারা এডব্লিউএম এর ধরতে গেলে 40% মাস্টারি কিন্তু গাইস করে ফেলছেন, কারণ গ্লিচ ফায়ার করে কিন্তু গাইস আপনি ঠিক এনিমিকে দেখে মেরে দিবেন, কিন্তু এনিমি আপনাকে দেখতেই পারবে না। আপনারা অনেকে আছেন যারা কিনা গাইস একদমই ওপেন ফিল্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গাইস এডব্লিউএম চালান, তো এটা আপনারা ভুল করবেন না। যদি গাইস এনিমি আপনার শর্ট রেঞ্জে হয় বা লং রেঞ্জে হয় তাহলে আপনারা মাঝে মাঝে কিন্তু গাইস গ্লিচ ফায়ারের টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন, তো এটা আপনারা ভুল করবেন না। যদি গাইস এনিমি আপনার শর্ট রেঞ্জে হয় বা লং রেঞ্জে হয়, হ্যাঁ গাইস আপনাদের অবশ্যই কিন্তু উইদাউট স্কোপে এডব্লিউএম চালাতে হবে যদি এনিমি আপনার শর্ট রেঞ্জে থাকে। অনেকে আপনারা আছেন যারা কিনা গাইস এনিমি শর্ট রেঞ্জে এসে পড়লো কিন্তু গাইস আপনারা স্কোপ ওপেন করে মারা ট্রাই করেন। দেখেন গাইস ফ্রি ফায়ারে যত ভালো ভালো স্নাইপার প্লেয়ার আছে তাদের গেম প্লে আপনারা ফলো করবেন, তারা কিন্তু গাইস বেশি একটা স্কোপ ওপেন করে গেম খেলে না, মানে তারা কিন্তু গাইস উইদাউট স্কোপে কিন্তু গাইস এনিমিদেরকে মারা ট্রাই করে। হ্যাঁ, এনিমি যদি গাইস অনেক বেশি লং রেঞ্জে থাকে তাহলে কিন্তু গাইস তারা উইদাউট স্কোপে গেম খেলে না, তারা কিন্তু গাইস স্কোপ ওপেন করে এনিমিকে মারা ট্রাই করে, আগে এনিমি করে এরপর এনিমি যদি গাইস অনেক বেশি লং রেঞ্জে থাকে তাহলে কিন্তু গাইস তারা উইদাউট স্কোপে গেম খেলে না, তাহলে কিন্তু গাইস হবে না। কারণ আপনারা কিন্তু গাইস একটা জিনিস শিখতে হবে, শর্ট রেঞ্জে যখন গাইস আপনাদের উপরে একটা এনিমি রাশ করবে তখন কিন্তু গাইস সে আপনাদেরকে ছাড়বে না, আপনাদেরকে প্রবল দিয়ে মারবে, আপনাদেরকে এফআইএমটি দিয়ে মারবে, মানে আপনারা কিন্তু গাইস চান্সই পাবেন না সেই প্লেয়ারটাকে মারার জন্য। যদি শর্ট রেঞ্জে যখনই কোনো প্লেয়ার রাশ করবে তখন কিন্তু গাইস মূলত আপনারা ঘাবড়াবেন না, আর অবশ্যই কিন্তু গাইস স্কোপ ওপেন করে ভুল মারা ট্রাই করবেন না, কারণ স্কোপ ওপেন করে মারতে গেলে কিন্তু গাইস শর্ট রেঞ্জে কেন আপনারা যদি মিড রেঞ্জে ফাইট করেন তাও কিন্তু গাইস এনিমি আপনাকে একটা ওয়ান টেপ দিয়ে দিবে, কারণ যখনই আপনারা স্নাইপারের স্কোপগুলো ওপেন করেন তখন কিন্তু গাইস আপনার বডিটা কিছু সেকেন্ডের জন্য স্টিল দাঁড়িয়ে থাকে। তো এজন্য শর্ট রেঞ্জে যদি এনিমি থাকে তাহলে আপনারা 100% মরে যাবেন, আর মিড রেঞ্জে থাকলে কিন্তু গাইস ইজিলি আপনাদেরকে যে কোনো এনিমি ওয়ান টেপ মেরে চলে যাবে। এজন্য শর্ট রেঞ্জ এবং মিড রেঞ্জে কিন্তু গাইস আপনারা ভুল এডব্লিউএম দিয়ে স্কোপ ওপেন করে খেলা ট্রাই করবেন না। দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু গাইস আমার একটা প্লেয়ার আছে, তো এই প্লেয়ারটাকে আমি যেভাবে মারবো এভাবে কিন্তু গাইস আপনাদের খেলতে হবে। দেখতেই পাচ্ছেন কত ফাস্ট সুইচিং করে কিন্তু গাইস এই প্লেয়ারটাকে ওয়াইপ করে দিলাম। টিপস নাম্বার 3 সিক্রেট অফ অ্যাকুরেসি। দেখেন গাইস এখন আমি আপনাদের এমন কিছু টিপস এন্ড ট্রিক্স দেব যেগুলো ফলে কিন্তু গাইস আপনাদের এডব্লিউএম এর একটা শটও মিস হবে না, মানে আপনাদের ম্যাক্সিমাম শটগুলো কিন্তু গাইস কানেক্ট হবে আর আপনাদের অ্যাকুরেসি লেভেল 100% এ চলে যাবে। গাইস প্রথমত আমি আপনাদের একটা ডাউট ক্লিয়ার করে দিই, আপনারা অনেকেই ভাবেন যারা অনেক ফাস্ট সুইচিং করতে পারে তারাই হলো আসলে এডব্লিউএম কিং, তারাই তো অনেক মারাত্মক এডব্লিউএম চালাচ্ছে, কিন্তু আসলে এমন কিছু না। যারা আসলে এডব্লিউএম কিং তারা কিন্তু অ্যাকুরেসির সাথে খেলে। আপনারা নোটিস করবেন যারা অনেক মারাত্মক এডব্লিউএম চালায়, মানে একদমই একটা শট তাদের মিস হয় না, তারা কিন্তু গাইস দেখবেন যে সামনে যদি 4টা প্লেয়ার থাকে তাহলে 4টাকে কিন্তু গাইস মেরে ফেলার ক্ষমতা রাখবে। আর এখন অনেকেই বলতে পারেন ফাইন ভাই তাহলে কি ফাস্ট সুইচিং করা কাজের না? হ্যাঁ অবশ্যই ফাস্ট সুইচিং কাজের, কিন্তু ফাস্ট সুইচিং আপনারা এখনকার সবাই 90% প্লেয়াররা কিন্তু গাইস পারেন, মানে আপনারা যে কোনো একটা প্লেয়ারকে এডব্লিউএম দিয়ে দিবেন দুইটা, তাহলে দেখবেন যে ও কিন্তু গাইস সেকেন্ডের ভিতরে অনেকগুলো গুলি বের করে দেখেন। আশা করি আপনারা বুঝে গেছেন যে অ্যাকুরেসিটা কত বেশি ইম্পর্টেন্ট। তো অ্যাকুরেসি বাড়াবার জন্য আপনারা কি করবেন? অবশ্যই যখনই আপনারা এডব্লিউএম করে যে কোনো একটা এনিমিকে শট মারবেন তখন প্রথম শটটা কিন্তু বেশি একটু টাইম নিয়ে মারবেন, মানে প্রথম গুলিটা এনিমিকে মারার জন্য আপনারা এটলিস্ট কিন্তু 2 থেকে 3 সেকেন্ড টাইম নেবেন যাতে সেই প্লেয়ারটার গায়ে গুলিটা কানেক্ট হয়, মানে সেই প্লেয়ারটা যাতে সেই গুলিটাতে ড্যামেজ খায়। তো এরপর আপনারা সেকেন্ড শটটা খুবই তাড়াতাড়ি সুইচ করে কিন্তু গাইস মেরে দিবেন, এতে আপনার অ্যাকুরেসিও কিন্তু বেশ থাকবে আর ফাস্ট সুইচিংও কিন্তু বেশ হবে, কারণ আপনারা কিন্তু গাইস মোটামুটি একটা শট মেরে আরেকটা শট মেরে দিচ্ছেন, তো এনিমি কিন্তু গাইস ওয়াল মারারও টাইম পাচ্ছে না। তো এজন্য কিন্তু গাইস ফাস্ট সুইচিংও থাকবে, কোনো প্যারাও নেই। ব্যাকগ্রাউন্ডের গেমটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আমি কি নির্মমভাবে এনিমিকে মারতেছি, তো এভাবে আপনারাও মারতে পারবেন। একসময় আপনাদেরই লাগবে যে ভাই এত বাজেভাবে কেন মারতেছি। আর এই সিচুয়েশনটাকে আপনারা একটু দেখেন, আমি দিকে একটা প্লেয়ারকে কিন্তু গাইস একটা শট লাগালাম, আরেকটা শট লাগালাম, প্লেয়ারটা কিন্তু গাইস মরলো না। এরপর দেখেন গাইস ওয়াল ভেঙে কিন্তু আরেকটা শট লাগালাম, আরেকটা শট লাগালাম, ভাই চারটা শট কি ফেলছে, কি রে ভাই বনবিটা কি ফেলছে নাকি? প্লেয়ারটা মরছেই না গাইস, কিছু বলার লাগে। এদিকে কিন্তু গ্লিচের কারণে ফেক ড্যামেজ কাউন্ট হয়েছিল, তো মাঝে মাঝে কিন্তু গাইস আপনাদের
আপনাদের স্নাইপার দিয়ে ফেক ড্যামেজও কাউন্ট হতে পারে, মানে আপনারা শট মারবেন কিন্তু একটা ড্যামেজও কিন্তু গাইস কাউন্ট হবে না। তো এই সিচুয়েশনগুলোতে আপনাদের যে রাগ উঠবে এটা কিন্তু গাইস বলার বাইরে। হাজার বছরের সাধনার পর এই প্লেয়ারটাকে মেরে কিন্তু গাইস ইজিলি এই গেমটাকে আমরা করে ফেললাম। ভুইয়া 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 অনেকদিন পরে কিন্তু গাইস এই ডায়লগটা দিলাম। তো যাই হোক গাইস, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটাকে দেখছেন তো কমেন্ট বক্সে আপনারা হ্যাশট্যাগ গ্লিচ কিন্তু গাইস লিখতে ভুলবেন না। টিপস নাম্বার 4 ইম্পর্টেন্ট সেটিংস। তো এখন আমি আপনাদের স্নাইপারের জন্য বেসিক্যালি কিছু সেটিংস দেখাবো যেগুলো কিনা অনেক বেশি ইম্পর্টেন্ট। সর্বপ্রথমটাই কিন্তু গাইস হলো আমাদের ওয়ার্ল্ড ফায়ার টু স্কোপ। তো এইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা সেটিংস। এটা যদি আপনাদের অফ থাকে তাহলে কিন্তু গাইস আপনারা যখন এডাব্লুএম চালাবেন না তখন কিন্তু গাইস বারবার আপনাদের এডাব্লুএম হিরো দিবে প্লাস আপনাদের এডাব্লুএম কিন্তু গাইস স্কোপ ওপেন হবে না। এজন্য গাইস অবশ্যই কিন্তু গাইস এই ওয়ার্ল্ড ফায়ার টু স্কোপের যে সেটিংসটা এইটা আপনার মাস্ট বি কিন্তু গাইস অন করতে হবে। এইটা অন না করলে আপনারা জীবনে কিন্তু গাইস ভালো করে এডাব্লুএম চালাতে পারবেন না। এখন দেখতেই পাচ্ছেন এই সেটিংসটাকে অন করার পর আমি কত ফাস্ট কিন্তু গাইস সুইচিং করে এডাব্লুএম চালাতে পারছি, প্লাস আমার এডাব্লুএম কিন্তু গাইস বারবার রিলোড নিচ্ছে না এবং কিন্তু গাইস আমার এডাব্লুএম কিন্তু গাইস একটা শট মারার পরে কিন্তু স্কোপ ওপেন হচ্ছে। এরপর সেটিংসটা হলো কিন্তু গাইস ক্রসের। তো বেসিক্যালি ছোট বিন্দুর মতো যেটা মাঝখানে আছে না হোয়াইট কালারের, তো এটাকে কিন্তু গাইস বেসিক্যালি ক্রসের বলা হয়। এই ক্রসের কে আপনারা যেদিকে নেবেন ওদিকে কিন্তু গাইস শটটা কানেক্ট হবে, কিন্তু এত ছোট হওয়ার কারণে কিন্তু গাইস আমরা অনেকেই বুঝে উঠতে পারি না যে কোন জায়গায় মারলে কোন জায়গায় শটটা লাগবে। তো এজন্য আপনারা কি করবেন, যে কোনো একটা ইউজলেস বাটনকে কিন্তু গাইস নেবেন মাঝখানে। এমন ভাবে গাইস আপনারা সেই বাটনটাকে সেট করবেন যাতে সেই বাটনটা একদমই মিডলে বসে আর সেই বাটনটার একদমই লাস্ট সাইজটা কিন্তু গাইস করে দিবেন, মানে আরেকটু বড় রাখবেন যাতে বোঝা যায়, ঠিক আছে? না হলে কিন্তু গাইস আগেকার মতন হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাইস ক্রসের কাজটা করতেছে। টিপস নাম্বার 5 বেস ক্যারেক্টার। তো এখন আমি আপনাদের কিন্তু গাইস একটা স্নাইপার প্লেয়ারদের জন্য ডেডিকেটেড ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো। তো এই কম্বিনেশন আপনারা ফার্স্টে কিন্তু গাইস রাখবেন স্কাইলার। দেখেন যখনই গাইস আপনারা এনিমিদেরকে একটা এরারবল শট মারবেন তো তখন কিন্তু গাইস সেই প্লেয়ারটা ভয় ভয় কিন্তু গাইস খেলবে। তো এজন্য কিন্তু গাইস 3-4টা ওয়াল ফেলে দিতে পারে। তো তখন আপনারা স্কাইলার মারবেন সাথে সাথে কিন্তু গাইস সবগুলো ওয়ালই ডিস্ট্রয় হয়ে যাবে। এরপর নিবেন রাফেল ক্যারেক্টার। রাফেল ক্যারেক্টারের সাথে আপনি কোন দিক থেকে এনিমিদেরকে ফায়ার করছেন এনিমিরা কিন্তু গাইস বুঝতে পারবে না, কারণ রাফেল ক্যারেক্টারের সাথে যে কোনো স্নাইপার অথবা মার্কসম্যান রাইফেলে অটোমেটিক্যালি কিন্তু সাইলেন্সার এড হয়ে যাবে। এরপর নিবেন মারো ক্যারেক্টারের সাথে যখন আপনারা লং রেঞ্জে কোনো একটা এনিমির সাথে ফাইট করবেন তখন কিন্তু গাইস মারো আপনার ড্যামেজটাকে 25% কিন্তু ইনক্রিজ করে দেবে। এজন্য মাঝে মাঝে কিন্তু গাইস এটা মোমেন্ট জাস্ট একটা শট মারলে কিন্তু গাইস এনিমি ডাইরেক্ট ডাউন অথবা ফিনিশ হয়ে যাবে। তো এজন্য মারো কিন্তু গাইস মাস্ট রাখবেন। তো এরপর নিবেন কিন্তু গাইস মুকু ক্যারেক্টার। মুকুর সাথে যখন গাইস আপনারা যে কোনো একটা প্লেয়ারকে ড্যামেজ করবেন তখন কিন্তু গাইস সেই প্লেয়ারটার লোকেশনটা রিভিল হয়ে যাবে। তো এজন্য কিন্তু গাইস আপনি বুঝতে পারবেন যে প্লেয়ারটা কোন জায়গায় পালিয়েছে এবং আপনারা টিমমেটও কিন্তু গাইস বুঝতে পারবেন যে প্লেয়ারটা কোন জায়গায় পালিয়েছে। আর হ্যাঁ গাইস যদি আপনার কাছে এমএল2 থাকে তো একটা শট মারার পরে কিন্তু গাইস এনিমি লোকেশনটা রিভিল হয়ে যাবে। তো ওয়ারের পরে কোন জায়গায় এনিমিটা লুকিয়ে আছে তো এটা দেখে কিন্তু গাইস আপনারা নেক্সট শটটা মারতে পারবেন। তো এজন্য যে কোনো প্লেয়ারকে আপনারা ওয়ারের পরে কিন্তু গাইস লোকেশন আছে ওয়াইট করতে পারবেন। সিএস র‍্যাঙ্কের তিনটি সেরা ক্যারেক্টার কম্বিনেশন জানতে হলে উপরের ভিডিওতে ক্লিক করে অথবা নিচের ভিডিওতে ক্লিক করতে পারেন। দেখা হচ্ছে এই ভিডিওগুলোতেই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।